আমার আশেপাশের আর্জেন্টিনার সাপোর্টারদের বিশ্বকাপ নিয়ে জিজ্ঞেস করলেই তারা বলবে, আরে বিশ্বকাপ তো আমগরেই। এবারও সবাই উড়াই ফেলবো, ব্যাক টু ব্যাক। আসেন আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করি এই বিশ্বকাপে তারা আসলেই কতটুকু শক্তিশালী। গোলকিপার পজিশনে আছে এমিলিয়ানো মার্টিনেস, রুলি এবং মুসো। এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে আলাদা কিছু বলার নাই, কতবার যে সে একাই সেভিয়ার হয়ে আর্জেন্টিনার জন্য পাগলা পারফরমেন্স দিছে তা জাস্ট অ্যামেজিং। অন্যদিকে মুসোর কথা যদি আমরা চিন্তা করি, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে হি হ্যাড আ ক্রুশাল সিজন, ফুল অফ কনফিডেন্স। আমার পার্সোনালি খুবই পছন্দের একজন কিপার। এবার যদি আর্জেন্টিনার সেন্টার ব্যাকদের নিয়ে একটু কথাবার্তা বলি, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস এবং ওটামেন্ডি সবাই প্রুভেন প্লেয়ার, আর্জেন্টিনার জন্য পারফর্মও করছে। 38 বছর বয়সী ওটামেন্ডির লিডারশিপ এবং এক্সপিরিয়েন্স উইল বি ক্রুশাল ফর আর্জেন্টিনা। রাইট ব্যাক অপশন হিসেবে রয়েছে মলিনা এবং মন্টিয়েল। মলিনা যেরকম উরুস ধুরুস শট মাইরে গোল দিয়ে দেয়, স্পেশালি যদি আমরা হেতাফে এবং রিয়াল মাদ্রিদের গোল দুইটার কথা চিন্তা করি, একদম পাগলা। ডিফেন্সিভলি মন্টিয়েল উইল বি আ গুড অপশন, যদিও এই দুইজনেরই কিন্তু ইনজুরি কনসার্ন রয়েছে। লেফট ব্যাক পজিশনে রয়েছে টাগলিয়াফিকো এবং ফাকুন্দো মেদিনা, যে কিনা সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারে। এবার যদি আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে কথাবার্তা বলি, এনজো, ম্যাকালিস্টার, ডি পল, পারেদেস এরা নিজের জীবনটা দিয়ে দিবে ফর দ্য টিম। এরা আর্জেন্টিনার হয়ে খেলতে নামলেই কিন্তু জাস্ট পাগলায় যায়। এরা একসাথে হার্ড ওয়ার্ক করবে, একজন আরেকজনকে আপন করে নিয়ে একদম স্পির আপন করা স্বাদের মতো। এছাড়াও মিডফিল্ডে অপশন হিসেবে রয়েছে লো সেলসো, পালাসিওস এবং বার্কো। এবার যদি আমরা আর্জেন্টিনার ফরওয়ার্ডদের নিয়ে একটু কথাবার্তা বলি, সিমিওনে উইল বি ক্রুশাল, ওয়ার্ক রেট অন্য লেভেলের, একদম অফুরন্ত এনার্জি। এক মোমেন্টে দেখবেন ফ্ল্যাঙ্কে যায় অ্যাটাক করতেছে, অপর মোমেন্টে দেখবেন ট্র্যাক ব্যাক করে ডিফেন্ডারদের ডিফেন্সে হেল্প করতেছে। এই গরমে আমরাও যদি সিমিওনের মতো এনার্জি এবং সতেজতা ধরে রাখতে চাই, তাহলে দরকার একটু রিফ্রেশমেন্ট। আর এই রিফ্রেশমেন্টে আমাদের সঙ্গী হতে পারে আপন করা স্বাদের স্পি। এক চুমুকেই সতেজ অনুভূতি, যে কোনো সময় যে কোনো জায়গায়। সাথে থাকলে স্পি, রিফ্রেশমেন্ট যে কোনো সময়। আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই আপনি শুধু কার ওয়ার্ক রেট বেশি, কে হার্ড ওয়ার্ক করবে এইসব নিয়ে কথাবার্তা বলতেছেন, ম্যাজিকটা আনবে কে? এইটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই, কারণ দুনিয়ার সবচেয়ে বড় ম্যাজিশিয়ান লিওনেল মেসি আর্জেন্টিনার হয়েই খেলে, যে সিঙ্গেল হ্যান্ডেডলি যে কোনো ম্যাচের রেজাল্ট ডিসাইড করে দিতে পারে। অলসো তার লিডারশিপ এবং প্লেয়ারদের তার জন্য জান দিয়ে দেওয়া, এইটা আর্জেন্টিনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। নিকো পাস হইল আরেক ম্যাজিশিয়ান, যে কিনা একটা চমৎকার সিজন কাটায় আসতেছে। টাইট স্পেসে বল বের করা, বল কন্ট্রোল, হি উইল বি আ ট্রিট টু ওয়াচ। এবার যদি স্ট্রাইকারদের কথা চিন্তা করি, প্রথমেই আসে আলভারেজের নাম, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ স্ট্রাইকার্স। নিচে এসে সে যেভাবে লিঙ্ক আপ প্লে করে, যে শুটিং অ্যাকুরেসি এবং যে ওয়ার্ক রেট, জাস্ট অ্যামেজিং। এছাড়াও রয়েছে লাউটারো মার্টিনেস, যার কিনা ইন্টার মিলানের হয়ে লাস্ট সিজনে 30 গোলের কন্ট্রিবিউশন রয়েছে। একই সাথে লাস্ট কোপা আমেরিকার ফাইনালে গোল করে কিন্তু আর্জেন্টিনাকে সে জিতাইছিল। এছাড়াও স্কোয়াডে রয়েছে আলমাডে এবং নিকো গঞ্জালেস। এটাই ছিল মোরললেস আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে আমার চিন্তা ভাবনা। কোন জায়গার সাথে আপনি দ্বিমত পোষণ করেন কিনা এটা আমাকে কমেন্টে জানাইয়েন, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিয়েন। ধন্যবাদ।